দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আমরা সরাসরি যুক্ত আছি তার সাথে। মাহমুদুল, রংপুরে ঈদের ছুটি কেমন উপভোগ করছেন নগরবাসী, আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা দেখেছি যে সকাল থেকেই বিশেষ করে যে রংপুরে বিনোদন পার্কগুলো রয়েছে, বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে রংপুর চিড়িয়াখানা, চিকলি পার্ক এবং রংপুর জমিদার বাড়ি, রংপুর আনন্দনগর থেকে শুরু করে চত্রা নীলদরিয়া, আমরা সেই জায়গাগুলো আমরা দেখেছি খোঁজ নিয়ে যে সেখানে আসলেই এই ঈদের ছুটিতে যান্ত্রিক অর্থাৎ যে ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু উত্তরাঞ্চলে তাদের যে ঘরমুখো মানুষরা তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন যে বিনোদন পার্কগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই আমরা ছোট বড় অনেক মাঝবয়সী মানুষরা কিন্তু সেখানে আমরা দেখেছি যে তারা এই বিনোদন পার্কগুলোতে আসছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পরিবার পরিজন। দীর্ঘ সময় কিন্তু তারা আসলে অনেকে অনেক জায়গা থেকে আসলে তারা তাদের যে বিনোদনের যে খোরাক সেটি কিন্তু আমরা দেখছি যে এই আনন্দনগরে কিন্তু তারা এসেছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন রাইডগুলোতে আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চারা, অভিভাবকরা কিন্তু তাদেরকে নিয়ে এসে কিন্তু তারা এই বিনোদন পার্কে কিন্তু তারা আসলে ঘুরছেন। আমরা একটু কথা বলতে চাই যে বিনোদন পার্কের দায়িত্বে থাকা বকুল মিয়া নামের একজনের সাথে। আসলে এই যে বিনোদন কেন্দ্রগুলোতে আসলে গতকালকে তো ঈদের দিন ছিল, আজকে ঈদের দ্বিতীয় দিন, যে কেমন আসলে এই দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন আপনারা? দর্শনার্থী গতকালকে ঈদের দিনে বেশি ছিল, আজকে একটু কম। যাই হোক, এখানে যারা দূর দূরান্ত থেকে ঢাকা, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে বাড়িতে ঈদ করার জন্য আসছে তারা মূলত সবাই ফ্যামিলি সহ ঈদের যে একটা আনন্দ, এই আনন্দ উপভোগ করার জন্য ওরা আনন্দনগরী পিকনিক স্পটে আসে এবং সুন্দরভাবে ফ্যামিলি সহ তারা আনন্দ উপভোগ করে। এবং এই আনন্দনগরে যারা দর্শনার্থী ঘুরতে আসে তাদের যে আমরা নিরাপত্তার বিষয়টা, তাদের নিরাপত্তার বিষয়ের জন্য আমাদের আলাদা আলাদা মানে ফোর্স বা আলাদা আলাদা বাহিনী ওদের বিভিন্ন দায়িত্বে সেট করা আছে, অর্থাৎ দর্শনার্থীর জন্য কোনো নিরাপত্তার ত্রুটি না হয় এই বিষয়টা লক্ষ্য করে আমরা সেইভাবে আমরা সেট আপ দিয়ে থাকি। এবং আমাদের আনন্দনগরে মোটামুটি জি ফৌজিয়া, যেমনটা শুনছিলেন যে আসলে এই দায়িত্বরত যিনি বলছিলেন যে পিকনিক স্পটগুলো যে রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতে দর্শনার্থীদের বড় ভিড় রয়েছে। যেহেতু এখন বিকেল সময়, এই সময়টা কিন্তু ধীরে ধীরে যে দর্শনার্থীদের একটা ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে উত্তরের যে বিনোদন পার্কগুলো রয়েছে সবগুলো জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল ফৌজিয়া রংপুর থেকে আজকের ঈদের দ্বিতীয় দিনের যে ঈদের বিনোদন কেন্দ্রগুলোর যে ভিড় নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান।